জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের টাকিমারি অঞ্চলের ১ নম্বর চর এলাকায় হাতি তাড়াতে গিয়ে হাতির আক্রমণেই মৃত্যু হল ২ যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ২ যুবকের নাম নারায়ণ দাস ও তুষার দাস। বারে বারে হাতির তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসীরা। ফের এদিন এই মর্মান্তিক ঘটনায় ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরা দেহ আগলে রেখে বিক্ষোভ দেখানো শুরু করে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঘটনাস্থলে দেখা নেই বন বিভাগের, আর এতেই আরও বাড়ছে ক্ষোভ বলে জানিয়েছে স্থানীয় গ্রামবাসীরা। সেই বড় সত্যি আমার রাজগঞ্জ বিধানসভার মান্নাদারি অঞ্চলে আজকে দুধিয়াচরে রাত প্রায় 3:30 নাগাদ অতীব দুঃখের বিষয়, একজনের বয়স 19, একজনের বয়স 17 বছর, তুষার এবং নারায়ণ দাস হাতিতে মেরে ফেলে। এবং তার জন্য আমি আমি রাত্রিবেলা টের পাইনি। আমাকে 7টার সময় মোশাররফ হোসেন আমাকে ফোন করে এবং আমাদের এই থানার ওসিও ফোন করে, তখন 8টা বাজে। আমি ডিওফোকে ফোন করি এবং সিসিএফকে ফোন করি যে ইমিডিয়েট আপনি আসুন, এসে এখানে কি করে এই এলাকার মানুষকে কী করে হাতিতে রক্ষা করা যায় তার একটা ব্যবস্থা নিশ্চয়ই করতে হবে। তার জন্য আমরা আজকে এখানে মিটিংয়ে বসে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেখানে আমাদের ডিওফো সাহেব ছিলেন, প্লাস আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসিপি ছিলেন, প্লাস 2 থানার বড়বাবু ছিলেন, আমাদের ভোরের আলো এবং আমবাড়ি থানা থেকে শুরু করে বিড অফিসাররা ছিলেন, রেঞ্জাররা ছিলেন। খুব সুন্দর আলোচনা হলো যে ইমিডিয়েট যাতে 4 কিলোমিটার ফেন্সিং, আরও 2 কিলোমিটার ফেন্সিং যেটা বাকি আছে, 6 কিলোমিটার ইমিডিয়েট ফেন্সিং করার সে অনুমতি দিল এবং করবে। এবং আরেকটা যেটা এই এলাকার দাবি ছিল, এই যে রাস্তাটা দুদিয়া, এই রাস্তার বহুদিন খারাপ আছে, এনওসি যেহেতু দেয় না তার জন্য রাস্তাটা করা যায় না। আজকে ডিএফও সাহেব কথা দিলেন এটা এনওসি দিবে, এবং শিমুলগুড়ি যেটা ব্রিজ, যেটা অ্যাপ্রোচ রোড যেটা বাকি আছে সেটারও এনওসি দিবে। 2টা রাস্তার কাজেই শুরু হবে ইমিডিয়েট, এবং ডিএফও সাহেব যেটা বলে গেলেন ইমিডিয়েট আজকে থেকে যাতে কাজ শুরু করা যায়। এবং সুন্দর আলোচনা হলো। বিশেষ করে এই এলাকার যেটা দাবি মেন দেবে, যে হাতিটা একটা দাঁত নাই, সেটা হাতিটার নাম রেখেছে ডায়না গণেশকে কি করে এই এলাকা থেকে তার বাদ বাকি হাতিগুলো থাকে। মানে এই হাতিটাই এর আগে 14 তারিখে একজনকে মেরেছে, এর আগেও মেরেছে, আজকেও 2 জনকে মেরেছে। এই এলাকা পাবলিকে দেবে ডায়না যে হাতিটা কি করে এই এলাকা থেকে বাদ বাকি হাতিগুলো থাকে না। কিন্তু এই হাতিটা মানুষ দেখলেই পরে মারে, মানুষ দেখলেই পরে। এই এলাকার মানুষের দাবি, এবং ডিওপি সাহেব কথা দিলেন যে কী করে এই হাতিটাকে অন্য জঙ্গলে পাঠানো তার কথা দিলেন, এবং বাদবাকি হাতিগুলো থাকবে নিশ্চয়ই, তারা অন্যায় করে না, এবং ফেন্সিংয়ের ব্যবস্থা করা, সব কিছু যেটা বললো ডিওপি সাহেব সাধারণ মানুষের জন্য খুবই উপকার হবে। কি আলোচনা হলো আজকে এখানে বেলাকোবা রেঞ্জে 2টা ডেথ হয়েছে এলিফ্যান্টের অ্যাটাকের জন্য। এখানে 4টে ডিভিশন মিলে 4 রেঞ্জের স্টাফ ডিউটিতে পুরো রাতে ডিউটি করেছে, কিন্তু বারিশের জন্য মানে হাতির মুভমেন্ট র্যান্ডম হয়েছে, সেই জন্য অ্যাটাক হয়ে গেছে। আজকে এখানে আলোচনা হয়ে গেছে একটা এখানে লোকাল কিউআরটি টিম করার জন্য, লোকাল সবাই মিলে একটা কিউআরটি টিম করব। আর তারপর নতুন একটা জিএফএমসি এর রিকোয়েস্ট আছে, উনি রিকোয়েস্ট লিখে দিয়ে দিব মেম্বার্সগুলো, ওটা দেখে আমি দেখে নিচ্ছি কি কেমনভাবে এটা নতুন করে দিব। তো মানে ক্র্যাকার দেওয়া আছে, সার্চ লাইটগুলো দেওয়া আছে। আমার ফেন্সিং এখানে এখন ফাংশনাল আছে, 4 কিলোমিটার ফেন্সিং আছে। আগে নতুন প্রপোজাল আমি দিয়ে দিচ্ছি 6 কিলোমিটার নতুন সোলার ফেন্সিং।
জন্য আমি প্রপোজাল পাঠিয়ে দিয়েছি। আমি আশা করবো সাহেবই বলা আছে তাড়াতাড়ি ওটা হয়ে যাবে। যে দুইটা পরিবার আজকে ক্ষতিগ্রস্ত, সরকারি এর কম্পনসেশনের স্কিম আছে, 5 লাখ টাকা পাওয়া যাবে একজনের। অ্যান্ড গভর্নমেন্ট স্কিমের আর একটা স্কিম আছে, এটা নকরির জন্য, ওটাই পাওয়া যাবে। 14 তারিখে রাজেশ ওরা জঙ্গলের ভিতরে আছে, মানে সাহেবরা বলে আছে, ওটা আমি দেখে নিচ্ছি কি ও কি কম্পেনসেশন পাবে? না, এখন ওটা জঙ্গলের ভিতরে গিয়েছে, তো সেই জন্য আমি উপরে জিজ্ঞেস করে আমি বলে দিচ্ছি। এর আগেও তো জঙ্গলে হয়েছিল ঘটনা 3 বছর আগে, তারা তো পেয়েছে কম্পেনসেশন। আচ্ছা, আমি দেখে নিচ্ছি, ঠিক আছে। ক্ষেত্রে একটা দলছুট হাতি, ওকে ডিপার্টমেন্টের ভাষায় বলে ডায়না গণেশ, এর আগেও 8-10 দিন আগে একটা লোককে মেরেছে। গতকাল রাত্রে 12টা-1টার দিকে 2টা লোককে এখানে মেরেছে। 12টা একটার সময় কোথা থেকে আসছিল? হাতিটা জঙ্গল থেকে আসছে। না, এই দুটো এই দুটো ছেলে পাশে এখানে একটা কীর্তন হতেছিল, অষ্টপ্রহর নামযজ্ঞ, সেখান থেকে ডিপার্টমেন্ট হাতি খেতে থেকে তো আসতেছিল, ছেলেগুলো ডিপার্টমেন্টের সঙ্গেই ছিল। তখন ডিপার্টমেন্টকে বলেছিল যে আমাদেরকে রাস্তায় উঠিয়ে দেন, আমরা বাড়িতে চলে যাব। তখন ডিপার্টমেন্ট বললো হাতি নেই, তোমরা চলে যাও। তখন ওরা আসতেছিল, ওরা যখন আসতেছে তখন চট করে একটা হাতি বেরিয়ে গিয়ে ধাওয়া করে 6 জন ছিল, তার মধ্যে 2 জনকে ওরা হাতিতে অ্যাটাক করে আর 4 জন পালিয়ে যায়। 2 জনই সেখানে স্পট ডেড হয়ে যায়। কি নাম রয়েছে তাদের? হ্যাঁ, তুষার দাস আর নারায়ণ দাস। বয়স কিরকম হবে? একজনের 16+ আর একজন 18+। এরা কি পড়াশোনা করে? একজন পড়াশোনা করে, ক্লাস 9-এ পড়ে। আচ্ছা, আপনার নাম? আমার নাম হলো অনুকূল গাইন। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হলো টাকিমারি।